ভিডিও করতে করতে অ্যারেস্ট হয়ে গেলাম। রেল স্টেশন আজকে ভাঙার ডেট ছিল আর ভেঙে ফেললো। দেখুন, সবাই সবার মতো জিনিসপত্র গুছিয়ে নিয়ে যাচ্ছে। আজকে ভবিষ্যতে কি হবে সেটা জানি না, তবে ঠাকুরনগর স্টেশনটি আমাদের অনেক প্রিয় একটি স্টেশন ছিল। সেই জায়গাগুলো আপনাদেরকে দেখাই। এখানে ছোট ছোট কাপড়ের দোকান ছিল, এদিকটা একটা হোটেল ছিল, সেলুন ছিল, সব ভেঙে চুরে গুড়িয়ে দিল। জানি না গরিব মানুষের ভবিষ্যৎ কি হবে, তারপরও ভিডিওটি আমি তুলে ধরছি যে একটা সময় আমাদের এই স্টেশনটি কেমন ছিল আর আজকে তার কি হাল। এই ঠাকুরনগর স্টেশনে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। এই যে এই জায়গাটায়, এখানে রুটি মাংসের দোকান ছিল। ওই যে দেখুন, পরাটা বিক্রি করছে, কমলেশবাবুর পরাটার দোকান ছিল, সব ভেঙে নিয়ে চলে গেছে। আর আমাদের এই ঠাকুরনগর স্টেশন ভবিষ্যতে কি হবে বা এখান থেকে আমরা কি কোনো লাভবান হতে পারবো জানি না, তারপরেও আমি এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন এই জায়গাগুলো, এখানে আমাদের একটা মন্দির রয়েছে আর এখানেও দোকান ছিল, ফলের দোকান, মিষ্টির দোকান, সব ভেঙে নিয়ে চলে গেছে। এদিকটায় মুদি দোকান ছিল, ফোন রিচার্জের দোকান ছিল, কিছুই নেই, সবাই সবার মতো চলে গেছে। দেখুন আজকে সেই ঠাকুরনগর স্টেশন আপনাদেরকে ভাঙার পরে কি অবস্থা সেটাই দেখানোর জন্য ভিডিওটি করলাম। আমরা এখন স্টেশনের উপরে আছি। এই জায়গাগুলোতে দোকান ছিল, ডিম সিদ্ধ খেতাম এখান থেকে। পরাটা এখনো বিক্রি হচ্ছে। দাও আমাকে একটু দাও, আমার বাচ্চা করে 2 টাকা করে 2 জায়গা দেবো। আমার দাও এক জায়গা আমি খাবো। আমি 6টা 2টা দাও টাকা দিয়েছেন? হ্যাঁ আজকে অবধি পরাটা পাওয়া যাচ্ছে, সামনের দিনগুলো পাওয়া যাবে কিনা জানি না। দেখুন এখানে পরাটার দোকান ছিল, সেটা ও ভেঙে নিয়ে গেল। আর অ্যারেস্ট হয়ে, যাই হোক, সরি বললাম, পারমিশন কেন নিইনি সেটা একটা অপরাধ। এই ভিডিও করতে গিয়ে লাইফে ফার্স্ট টাইম অ্যারেস্ট হতে হলো পুলিশের কাছে, আর রিকোয়েস্ট দিতে হলো, কত মানে ছলনাময়ী অভিনয় করতে হলো সেটা কি বলবো। যাই হোক, ব্লগ করার মধ্যেও অনেক ব্যাপার স্যাপার থাকে, চট করে একটা ভিডিও করলেই হয় না। কিছু কিছু জায়গা রয়েছে, কিছু কিছু ভিউ আছে, সিচুয়েশান আছে, সেখানে অনুমতি নেওয়ার প্রয়োজন হয়।